আপনাকে বাবা বলে কাছে এগোতে পারছি না। মা, কি অদ্ভুত, কি অদ্ভুত জীবন আপনি আমাকে দান করেছেন। মঙ্গলময়ের কাছে আমি কামনা করছি এই আঘাত তিনি যেন তোমার মোচন করেন। কে মঙ্গলময়? এই ভগবানের হাতে কিচ্ছু নেই। এই মানুষই মানুষের জীবনের সুখ দুঃখ ঘটনা দুর্ঘটনার জন্য দায়ী। আপনি আমার বাবা, অথচ আমি বাবা বলে ডাকি অন্য একজন। ওই পৌশালী আমার মায়ের পেটে জন্মেছে, অথচ সে আমার বাবার সন্তান নয়। ওই মমতা আমার আপন বোন, তবু তাকে চিরটা কাল অনাত্মীয়ের মতো দূরে সরিয়ে রাখতে হবে। আমার জীবনের এই নির্মম পরিহাসের জন্যে তাই ভগবান না মানুষ। সমস্যার কোনো সমাধান নেই, তা তুমি ভুলে যেতে চেষ্টা করো বাবা। না, ভুলবো না। ওই গহন রায় আর ওই পাষাণী মাকে আমি কিছুতেই ক্ষমা করব না। ক্ষমা! শ্রদ্ধার আসনে বসে যারা এত বড় জঘন্য কাজ করতে পারে, তাদের শ্রদ্ধার আসনে বসিয়ে রাখলে শ্রদ্ধার অপমান করা হয়। যে কালি তারা আমার মুখে মাখিয়ে দিয়েছে, আমি সেই কালি মুঠো মুঠো করে তাদের মুখে ছিটিয়ে দেব, ছিটিয়ে দেব, ছিটিয়ে দেব। যায় যদি কে বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন ভাঙা গড়াই জীবনে আছে চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন ভাঙা গড়াই জীবনে আছি সর্বক্ষণ চলে যায় যদি কে আজ নয় বাবা, আজ নয়। ওই বুকে ঝাঁপিয়ে পড়বার জন্য এই বুকটা ছিঁড়ে গেলেও আজ আমি তোমার বুকে আমার এই বুকটাকে লাগাতে পারলাম না বাবা। যে আগুন আজ তুমি আমার বুকে জ্বালিয়ে দিয়েছ, ওই গহন রাত আর ওই পাষাণী মাকে শাস্তি না দেওয়া পর্যন্ত সেই আগুন যে আমি নিভে যেতে দিতে পারবো না বাবা। তাই তোমার ওই বুকে ঝাঁপিয়ে পড়ে আমার এই বুকটাকে আমি শান্ত করতে চাই। তাই আজ শুধু দূর থেকে তোমাকে জানিয়ে গেলাম আমার শ্রদ্ধার প্রণাম, আমার শ্রদ্ধার প্রণাম।